আমার মনে হয় সাকিবের মনে এখন অনেক কিছুই চলছে আসলে, সত্যি কথা বলতে গেলে। বাট সাকিবকে যতটুকু কাছ থেকে দেখেছি বা ওর সাথে কথা বলে বুঝি বা জানি যে সবসময় ইজ ভেরি মেন্টালি টাফ। তো কালকের একটা ছোট কথাও হচ্ছিল যে মেন্টালি টাফের ব্যাপারটা, আমি বললাম যে ওর সাথে একবার কথা বলা উচিত আমাদের। যে মানে আমরা জানি যে সাকিব বাংলাদেশের আজকের এখানে আসার পিছনে ওর অবদান কত। দেশের সেরা প্লেয়ার, এটা মানতেই হবে, বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার, দেশের সেরা প্লেয়ার। মানে আপনি যদি 5 জনের কথা বলি, আমরা পঞ্চমণ্ডলের কথা সবসময় চলে আসে হয়তো, বা ওদের 5 জনের কন্ট্রিবিউশন টু বাংলাদেশ ক্রিকেটের আপনি কোনো সময় ছোটো করে দেখতে পারবেন না। তামিম, মুশি, সাকিব, রিয়াদ এবং মাশরাফি, এই 5 জন মানে বাংলাদেশকে একটা অন্য উচ্চতায় নিয়ে গেছে। এখন এই ছোটদের পালা, এটাকে আরও সামনে নিয়ে যাওয়ার সাথে তো মুশিক সাকিবকে পাচ্ছে, হয়তো বা তামিমও ব্যাক করবে, রিয়াদও এখনও খেলে, সুতরাং ওরাতে পাচ্ছে। বাট ওদের থাকতে থাকতেই যাতে আমরা একটা স্ট্রং দল হয়ে যাই, ওইখান থেকে যাতে আরও এরকম ম্যাচ ফিনার তৈরি হয় মুশি, সাকিব, রিয়াদের মতো, তামিমদের মতন, তাহলে হয়তো বা বাংলাদেশ ক্রিকেট আরও এগিয়ে যাবে সামনে অবশ্যই। তো বিশ্বাসটা আমাদের আছে। মানে বাইরে থেকে অনেকে অনেক কিছু বলে, বাট আমি জানি যে বাংলাদেশের পাইপলাইন কোনো সময় মানে আমাদের, আমি যেটা বারবার বলি, আমাদের ইনফ্রাস্ট্রাকচার নেই, আমাদের খেলার মাঠের অভাব আছে, আমাদের ইনডোরের অভাব আছে, কিন্তু আমাদের প্লেয়ারের অভাব নেই। আমাদের অনেক প্লেয়ার আছে যারা পাইপলাইনে রেডি। আপনি যদি বর্তমান টিমটা দেখেন, কতগুলো অন্য 2 প্লেয়ার এখানে খেলছেন, আপনি নাম বলতে পারতে পারবেন কতগুলো ছিল। সুতরাং যে আমাদের প্লেয়ারের যে অভাব আছে তা না, খালি আমাদের আরেকটু নিজেদেরকে গুছিয়ে নিতে হবে, আমাদের কাজগুলোকে আরেকটু গুছিয়ে নিতে হবে, আরেকটু স্ট্রাকচার ডেভেলপ করতে হবে, ক্রিকেট ছড়িয়ে দিতে হবে সারা দেশে। তাহলে হয়তো আমরা একসময় বলতেই পারি যে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমরা ফাইট করতেই পারি তখন। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। হ্যাঁ, বলা যাবে মুশির ইনিংসটা বলা যাবে, সাদমানের 2 বছর পরে 93 বলা যাবে, সবই বলা যাবে। কিন্তু তারপরে ফুল টিমের কন্ট্রিবিউশন, যেভাবে আমরা লড়েছি মাঠে, মানে কালকে সন্ধ্যা পর্যন্ত আমরা কেউ জানতাম না আজকে আমরা টেস্ট ম্যাচ জিতবো, ইভেন সকালেও জানতাম না। যখন উইকেটগুলো পড়তে হবে তখন মানে 4 উইকেট যখন পড়লো, তখন থেকে আশা বার্তা শুরু করলো যে টেস্ট ম্যাচ 2টা উইকেট পড়লে তাড়াতাড়ি এনিথিং ক্যান হ্যাপেন। এবং তাই হলো, জোড়া উইকেট যখন 2বার আমরা জোড়া উইকেট দিলাম, সাকিব মিরাজ পর বা একসময় নাহিদ রানা আর সাকিব উইকেট দিল জোড়া, তখন মনে হলো না ম্যাচটা আজকে জিততে পারি আমরা। এবং সেটাই হলো, এবং খুব কমফোর্টেবলি, খুব কমান্ডিংলি। আমার মনে পড়ে যে মানে কত বছর পর পাকিস্তানের সাথে এত কমান্ডিংলি আমরা টেস্ট ম্যাচ জিতলাম বা খেললাম, এটাই সবচেয়ে বড়। কারণ পাকিস্তান আসলে একটা অন্যরকম জিনিসটা আমাদের থাকতোই। তো ওইটাই এটা একটা শুরু। আশা করি যে সেকেন্ড টেস্ট ম্যাচটা ছেলেরা দারুণ লড়বে, ভালো খেলবে। বাট আমাদের এই প্রসেসটা যাতে ঠিক থাকে, ছেলেরা যেভাবে মাঠে ফাইট করেছে সেটা যাতে আমাদের সামনের পাথে হয়ে থাকে। আমাদের ইয়াংস্টার যারা আজকের খেলাটা দেখলো, যারা ফিউচার বাংলাদেশে, তাদের জন্য একটা বড় ইন্সপায়ার ব্যাপার আছে মুশির এই ইনিংসটা। ডেফিনেটলি যে হার্ডওয়ার্ক করলে কোনো কিছুই বিফলে যায় না আসলে।